আপনারা আমায় কথা দিন, যাদবপুরের ভাঙড়ের জয়ের ব্যবধান 1.5 লক্ষের বেশি হবে তো? যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 2021-এ ভোট দিয়েছিলেন, তাদের সাথে যারা গদ্দারি করেছে, বেঈমানি করেছে, তাদেরকে যারা প্রতারিত করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন তো? হাত তুলে বলুন, দেবেন তো? দেবেন তো? আজকে দেখুন, 10 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়, এখানকার বিধায়ককে কোনো দিন মোদী বাবুর বিরুদ্ধে বা বিজেপির কোনো রাজ্য নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত 3 বছরে দেখেননি। তার কারণ টিকিটা দিল্লিতে বাঁধা। আমি আপনাদের বলবো, আগামী দিন এই ভাঙড়ের মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, আমাদের সকলকে প্রমাণ করতে হবে। আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙড়ে বোম বন্দুকের রাজনীতি করত, তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি। ভাঙড়ে শান্তি বিরাজ করবে, ভাঙড়ে সম্প্রীতি, একতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব বিরাজ করবে। বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই রাজনীতিতে বিশ্বাস করি। বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বিজেপিকে কেন বাংলা বিরোধী বলেছি? গরিব মানুষের 100 দিনের টাকা এই জনবিরোধী, গরিব বিরোধী, বাংলা বিরোধী বিজেপি গায়ের জোরে বাংলায় হেরে গিয়ে 3 বছর ধরে আটকে রেখেছে। ভাঙড়ের বিধায়ক একদিন দিল্লি গিয়ে একটা বৈঠক করে মানুষের স্বার্থে, যাতে মানুষ টাকা পায়, তার জন্য তদবির বা দরবার করেনি। আমরা দিল্লিতে গেছি, এখানে যে বিধায়কেরা রয়েছে, ফিরদৌসী বেগম, লাভলি মৈত্র, ওদিকে সায়নী ঘোষ, শৌকত মোল্লা, এখানে ভব থেকে শুরু করে সবাই, শক্তিমণ্ডল থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল। 3 দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম। কৃষি ভবন থেকে আমাদের প্রতিনিধিদের টেনে হিচড়ে মহিলা প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ। আমরা মাথা নত করিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গরিব মানুষের টাকা নরেন্দ্র মোদী সরকার যদি আটকেও রাখে, আমাদের সরকার যতদিন ক্ষমতায় আছে এই টাকা আমরা আটকাতে দেবো না, মানুষের কাছে আমরা এই টাকা পৌঁছে দেব। গত ফেব্রুয়ারি মাসে 3 তারিখ কলকাতার রেড রোড থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে আমার সরকার আপনার 100 দিনের প্রাপ্য মিটিয়ে দেবে, কেন্দ্র যদি না দেয় আমি মরে যাইনি। ফেব্রুয়ারি মাসে এই জেলার 6.5 লক্ষ 100 দিনের শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের সরকার টাকা পৌঁছে দিয়েছে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 21 লক্ষ মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রতি মাসে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 83 লক্ষ মায়েদের, ভাইদের, ব্যক্তিদের আমাদের সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে। তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। অনেক চেষ্টা করেছো বাংলা দখল করার। 2014 সালে মোদিজি এসে হুঙ্কার দিয়েছিল যে বাংলার জন্য আমি কাজ করব, আমাকে সমর্থন করুন, আচ্ছে দিন আসবে। আজকে আচ্ছে দিনের নমুনা কি? 10 বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা। আজকে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম 1000 টাকা। 10 বছর আগে একটা ডিম বাজারে আপনি কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা। 10 বছর পরে আজকে বাজারে একটা ডিমের মূল্য 7 টাকা। 10 বছর আগে 1 কিলো চা পাতা কিনতে যেতেন, 1 কিলো চা পাতার দাম ছিল 100 টাকা। আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। 10 বছর আগে সরষের তেলের দাম ছিল 50 টাকা লিটার। 10 বছর পরে আজকে সেই সরষের তেলের দাম 160 টাকা লিটার। 10 বছর আগে
1 লিটার দুধের দাম ছিল 20 টাকা। 10 বছর পর আজকে 2024, 1 লিটার দুধের দাম প্রায় 55 টাকা। জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম ছিল 150 টাকা, সে ওষুধের দাম বেড়ে আজকে হয়েছে 1200 টাকা, 1500 টাকা। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, এই জিরের উপর মোদি সরকার জিএসটি বসিয়েছে 18%। আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, এই হিরের উপর মোদি সরকার জিএসটি বসিয়েছে 0। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব দরদি সরকারের উদাহরণ। আপনি আমাকে দেখান 3 বছরে একটা চিঠি 100 দিনের কাজের জন্য বা আবাসের জন্য এখানকার বিধায়ক লিখেছে। আপনি দেখান দিল্লিতে গিয়ে একবার দরবার করেছে, একবার জনসমক্ষে বলেছে মানুষের বাড়ির টাকা মোদি আটকে রেখেছে, ঠিক করেনি। একবার জনসমক্ষে বলেছে যে গরিব মানুষের 100 দিনের টাকা মোদি আটকে রেখেছে, ঠিক করেনি। উনি আক্রমণ করেছেন কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 10 বছর ধরে বাংলায় লড়াই করে সমগ্র দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে। গতকাল হাইকোর্টের অর্ডারে আজকে সংখ্যালঘু ভাইদের সাথে একাধিক তপশিলীদের ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট কেড়ে নিয়েছে। যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল, সেই বিচারপতির বেঞ্চই আমার সংখ্যালঘু ভাই আর তপশিলি ভাইদের রিজার্ভেশন কেড়ে নিয়েছে। এটা কাকতালীয় নয়। প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। আপনারা বলুন, একটা প্রতিক্রিয়া বিধায়ক জানিয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায়, যার মেরুদণ্ড আর টিকি দিল্লিতে বাঁধা, সে আপনাদের উন্নয়ন করতে পারে না? যে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে দিল্লির বিরুদ্ধে লড়াই করে মানুষকে সংগঠিত করে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, সে বিজেপিকে প্রতিহত করে আপনার স্বার্থে লড়াই করতে পারে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি ভাঙড়ের আপামর জনসাধারণ সকলকে বলে যাব, এই মাটি যে তৃণমূলের দুর্জয় ঘাঁটি, আগামী 1 তারিখ গরম বেশি পড়লেও, তাপমাত্রা বাড়লেও, বৃষ্টি হলেও ছাতা হাতে বেরোবেন, লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেবেন। একাধিক কেন্দ্রীয় বাহিনী পাঠাবে, আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে। ভাঙড়ের মানুষ আর এই জেলার মানুষ মাথা নত করেনি। ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্ট আর সংবাদ মাধ্যম যাকেই কাজে লাগাক, শেষ কথা কোনো বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে না। শেষ কথা বলে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মা বোনেরা, আপামর জনসাধারণ। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।